আপু, আপনি সব সময় অনলাইনে পড়ে থাকেন। ফেসবুকে ঢুকলেই শুধু আপনার ভিডিও পোস্ট টেস্ট দেখতেই থাকি। আপনি কি বাসায় কোনো কাজ করেন না? তাহলে আপনার বাসায় বোধহয় কাজের লোক আছে না? এই ধরনের কোশ্চেন আসলে সব সময় আপনারা করে থাকেন। ইনবক্সে অনেকে করে থাকেন। আসলে আমি ইনবক্স তো চেক করি না, মাঝে মধ্যে চেক করলে দেখতে পাই, কিন্তু কারো কোশ্চেনে অ্যান্সার দেই না। তো ভাবলাম আসলে আমার বাসার কাজ আমি নিজে করি নাকি চাকরানি আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আসলে বুঝতে পারবেন আমার নিজের কাজ নিজে করি নাকি অন্য কেউ করে দেয়। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভাবলাম আজকে প্রথমেই ঘুম থেকে উঠে আমি নিজের যত্ন একটু করি। চুলের আসলে একদমই যত্ন করা হয় না, চুল পড়ার সমস্যা সবারই থাকে। তো আমার নিজের হাতের একটা ফেক, সেটা আমি মাথায় লাগিয়ে তারপর হচ্ছে কাজে লেগে গেলাম। যেহেতু হচ্ছে মেয়েদের সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে হয়, তো আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না। তো যাই হোক, যদিও উঠি সেটা নামাজের জন্য, আবার শুয়ে যায় যেহেতু মুসলিম। তো যাই হোক, এটা বললে আবার অনেকে বলবেন ঢোল ফিটিয়ে বলতেছি, না হলে আপনার আবার দোষও ধরবেন। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠতে উঠতে 10টা 10:30 বেজে দেয়। ঘুম থেকে উঠে প্রথমে আমি ছেলের নাস্তা বানিয়ে দেই, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করি। তো নাস্তা বানানো শেষ করে আগে বিছানাটা গুছিয়ে আসলাম, ছেলের খেলনাগুলো গুছিয়ে আসলাম, এসে তারপর হচ্ছে রান্নার কাজে লেগে পড়লাম। তো আমি হচ্ছে মাছ রান্না করব আজকে। 2 পদের মাছগুলো প্রথমে ক্লিন করে নিলাম। ক্লিন করে হচ্ছে প্রথমে হচ্ছে কাতল মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা হচ্ছে কষিয়ে রান্না করব, সেজন্য ওটা ধুয়ে রেখে দিয়েছি লবণ মেখে। তো যাই হোক, কাতল মাছটা রান্না করব হচ্ছে শসা দিয়ে, আর ইলিশ মাছটা ঝোল করব টমেটো দিয়ে। দুইটাই হচ্ছে রেডি করে নিছি কেটে বেছে। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন আসলে বাসায় কোনো কাজের লোক নাই, আমি নিজের কাজ নিজেই করি। তবে হচ্ছে মাঝখান দিয়ে যতটুকু সময় পাই অতটুকুই হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। যেহেতু আমার এটা একটা স্বপ্নের পেজ, আমি অনেক যত্ন করে এই পেজটাকে লালন করতেছি। তো যাই হোক, একদম বাচ্চাদের মতো একে হচ্ছে সবসময় খাবার দিতে হয় আর কি, যেহেতু ভিডিও পোস্ট টেস্ট সব কিছুই দিতে হয়, নাহলে একদম রিচ লাল হয়ে যায়। তো যাই হোক, রিচ এঙ্গেজমেন্ট দুইটাই কমে যায়, সেই জন্য হচ্ছে একটা ফেসকে ভালো বা গ্রোথ ভালো রাখার জন্য সবসময় ভিডিও আপলোড করতে হয়। তো যাই হোক, আমি প্রথমে মাছগুলো ভেজে তারপরে একটু কষিয়ে নিছি। আমি সবসময় মাছ এভাবেই রান্না করি। মাছগুলো ভাজার পর তারপরে হচ্ছে আবার তেলের মধ্যে মশলার সাথে একটু কষিয়ে নিই। এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। তো যাই হোক, সম্পূর্ণ মশলা দিয়ে হচ্ছে আমি এখন শসাগুলোও মানে কষিয়ে নিয়েছি। আর হচ্ছে একটু নারকেল দিয়ে দিছি, নারকেলের দুধ দিয়ে দিছি, যেহেতু সাজিদের বাবা নারকেলের তরকারি একদমই পছন্দ করে না, সেজন্য একদম মানে সায়না বুদ্ধি খাটিয়ে দিছি যাতে ও বুঝতে না পারে। তো যাই হোক, ওইখান দিয়ে হচ্ছে শসার তরকারিটা হচ্ছে, আর এখান দিয়ে হচ্ছে আমি ইলিশ মাছগুলো রান্না করে নেব। এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিছি, আর এখানে আদা রসুন পেস্ট আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিছি, তবে সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে উঠে নাই। তারপরে হচ্ছে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে হচ্ছে আমি এখন মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর এখান দিয়ে আমার হচ্ছে তরকারিটা প্রায় হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যাই হোক, যেহেতু আমি রান্নার রেসিপি শেয়ার করতেছি না, সেই জন্য হচ্ছে আমি আমার মন মতো করে রান্না করে নিচ্ছি, যেভাবে রান্না করতেছি। আর এখান দিয়ে হচ্ছে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো আমি ভাজি নিয়ে এগুলো হচ্ছে কষিয়ে রান্না করতেছি। আর রান্না করা ইলিশ মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, আর ভাজাগুলো একদম ভাজা এরকম খেতে ভালো লাগে। এখন সবার পছন্দ সব রকম না। তো যাই হোক, আমি এখান দিয়ে হচ্ছে মাছের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। 2টা রান্নায় প্রায় কমপ্লিট। ভাত রান্না করতে হবে না, আমার কালকের অনেকগুলো ভাত বেঁচে গেছে, এগুলো গরম করে আমরা মায়ের ছেলে দুপুরবেলা খেয়ে নিব, যেহেতু আপনাদের ভাইয়া দুপুরবেলা বাসায় আসে না। তো যাই হোক, এখন তো দেখতে পারছেন আসলে আমি নিজের কাজগুলো নিজেই করি। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।